ড্রিম ওয়ার্ল্ডের এই পর্বে তোমাদেরকে জানাবো মুর্শিদাবাদের অন্যতম স্থাপত্য কাটরা মসজিদ সম্বন্ধে। কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে 1600 মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। এটি 1723 থেকে 1724 সালের মধ্যে নির্মিত হয়। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁ তার সমাধি রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফিলা কেন্দ্রও বটে। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজ নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ হয় মুর্শিদাবাদ। কাটরা মসজিদ নতুন রাজধানী জামে মসজিদ নামে নির্মিত হয়। এটি সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দুই কোণায় দুটি উঁচু টাওয়ার রয়েছে, যেখানে বন্দুক স্থাপনের জন্য ছিদ্রও রয়েছে। মসজিদটির নিকটে একটি বাজার ছিল। কাটরা মানে হচ্ছে বাজার, কাজেই সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ, বাজারে অবস্থিত একটি মসজিদ। তাই এই মসজিদের নামকরণ হয় কাটরা মসজিদ। স্যার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে এই মসজিদের ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি, পেছন দিকে দাঁড়িয়ে আছি। আমরা ধীরে ধীরে এই মসজিদের একেবারে ফ্রন্টে চলে যাব। ওখানেই চিরশায়িত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনার বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে, পাশ দিয়ে কোনো রাস্তা নেই। তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে? সত্যি কি তিনি কোনো মহাপাপ করেছিলেন? আমি পরে বলছি স্যার। স্যার, এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন, আজ থেকে 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁর আদেশে এখানে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসত। সেই কারণে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মস্ক। এই কাটরা মিন্স মার্কেট, বাজার, গঞ্জ বা বাজার, এটা একটা আরবি শব্দ। পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার, একে বাংলায় বলা হয় বুরুজ। বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে আক্রমণ করতে না পারে 24 ঘন্টা এর উপরে সৈন্য সামন্ত মোতায়েন রাখা হতো এবং ভোরবেলা মুসলিমগণেরা আরবিয়ান আজান প্রদান করতেন। এবং স্যার, যে সমস্ত মুসাফিরগণ দূর দূরান্ত থেকে এই মসজিদের ভেতরে কোরআন পাঠ বা নমাজ পাঠ করতে আসতেন, তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল এই নিচের একতলা আর উপরের দোতলা। এগুলোকে বলা হচ্ছে মুসাফিরখানা বা গেস্ট হাউস বা ছাত্রাবাস। ইন এ ওয়ার্ড, আজ থেকে প্রায় 300 বছর আগে এই কাটরা মসজিদটা একটা ইসলামিক লার্নিং সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। স্যার, তাকিয়ে দেখুন, দেওয়ালের গায়ে যে উল্টো টি দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে এই মসজিদের চারিদিকে তাকাবেন, এই উল্টো টি পরিলক্ষিত হবে। এর কারণ হলো আজ থেকে প্রায় 300 বছর আগে কোনো বিদ্যুৎ বা কোনো কারেন্ট ছিল না। তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা এখানে সোনার প্রদীপ জ্বালানো হতো, বিভিন্ন রকম প্রদীপ জ্বালানো হতো। আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো কোনো মন্দির বা কোনো মসজিদে প্রবেশ করতে গেলে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করতে হয়, সম্মানের সঙ্গে প্রবেশ করতে হয়। দরজাগুলো নিচু করার কারণ হলো স্যার, কোনো মন্দির বা কোনো মসজিদে প্রবেশ করতে হলে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করতে হয়, সম্মানের সঙ্গে প্রবেশ করতে হয়। দেখুন স্যার, এই সেই বিখ্যাত কাটরা মসজিদ। মক্কার কাবা মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল। আমরা এক্ষুনি ভেতরে প্রবেশ করব। তার আগে স্যার নিচে তাকিয়ে দেখুন, এই সুড়ঙ্গ টাইপের করা আছে। এই মসজিদের 3 দিকে এরকম সুড়ঙ্গ টাইপের করা আছে, কিন্তু এগুলো কোনোটাই সুড়ঙ্গ রাস্তা নয়, এগুলো হচ্ছে ভেন্টিলেটার। 24 ঘন্টা ইয়ার পাসের ফলে এত বড় মসজিদ ড্যামেজ হবে না, তাই কিছুটা সুড়ঙ্গ টাইপের এখানে করা আছে। আসুন। দেখুন স্যার, আমরা ধীরে ধীরে একটা সুন্দর জায়গায় চলে এসেছি। পায়ের নিচে লক্ষ্য করে দেখুন, এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে। এই টোটাল মাঠটিতে 2000টি আসন আছে। 2000 জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন।
স্যার উপরে তাকিয়ে দেখুন যে সারিবদ্ধভাবে লোহার রিংগুলো চলে গেছে। মাটির প্রান্তে তাকিয়ে দেখুন ওখানে ছোট ছোট লোহার বালা পোতা আছে। এখানে শামিয়ানা টানানো হতো, শামিয়ানা, যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে। আর দেখুন স্যার দেওয়ালের গায়ে যে চারকোনা খোপগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো মসজিদের সামনে তখনকার দিনের বহু মূল্যবান বেলজিয়াম গ্লাস বসানো ছিল। আর যে কাচের বৈশিষ্ট্য ছিল, রাতের বেলা যখন চাঁদের আলো পড়তো চারিদিকে স্যার ঝলমল করে উঠতো, আলোটা প্রতিফলিত হতো। কিন্তু সেই সমস্ত বহু মূল্যবান বেলজিয়াম গ্লাস বেশিরভাগটাই ইংরেজরাই লুটপাট করে নিয়ে চলে গেছে। আসুন স্যার। দেখুন স্যার এখানে দুদিকে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন। এখানে পরস্পর একসঙ্গে 5টা গম্বুজ ছিল, 5টা। 1897-এ এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পের ফলে এই মধ্যে 3টে গম্বুজ পরস্পর ভেঙে গেছে। স্যার এই গম্বুজের বৈশিষ্ট্য হলো এখানে কোনো লোহা বা সিমেন্টের ব্যবহার হয়নি। তখনকার দিনের চুন, সুরকি, ডিমের কুসুম, বটের আঠা, মেথি জল, ডাবের জল, খয়ের জল, পাকা কলা, সাবু জল, চিটে গুড় ইত্যাদির সংমিশ্রণে পচন ধরিয়ে এগুলো সব ইটের গায়ে, ইটের উপর ইট সাজিয়ে এগুলো সব ব্যালেন্সের উপর বসানো আছে, আর্চের উপর বসানো আছে। বাইরে নমাজ পাঠ হতো, এখানে ধর্ম নিয়ে ডিসকাশন হতো। এই 3টে সিঁড়ির উপরে মৌলভী সাহেব দাঁড়িয়ে কোরআন পাঠ করাতেন। উপরে একটা কোষ্ঠী পাথরে লেখা আছে, যিনারা মুসলিম সম্প্রদায় তিনাদের একটা পবিত্র কলমা লেখা আছে এখানে। স্যার এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটার অর্থ হলো আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ তার প্রেরিত রসুল। রসুল মানে দূত, মেসেঞ্জার। আল্লাহ ইজ অলমাইটি অ্যান্ড মোহাম্মদ ইজ হিজ মেসেঞ্জার। এইবার স্যার ইতিহাসটা একটু বলি স্যার, ভালো লাগবে। এই মুর্শিদাবাদে টোটাল 18 জন নবাবি করে গেছে। প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। বাংলার দ্বিতীয় নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিন বা সুজাউদ্দৌলা। বাংলার তৃতীয় নবাব ছিলেন সুজাউদ্দৌলার পুত্র সরফরাজ খাঁ। আর এই সরফরাজ খাঁকে 1740 খ্রিস্টাব্দে স্যার গিরিয়ার যুদ্ধে পরাস্ত করে পাটনার শাসনকর্তা আলীবর্দী খাঁ এবং নিহত করে। আলীবর্দী খাঁ ছিল চতুর্থ নবাব, যে আলীবর্দী বর্গী দমন সফলভাবে করতে সক্ষম হয়েছিলেন। আর বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌলা। স্যার আজকে সারাদিন যে রোডগুলো দিয়ে আপনারা ঘোরাফেরা করবেন, এই রোডগুলো দিয়ে কোনো একটা সময় গভীর রাতে আসতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রবার্ট ক্লাইভ ওয়াটসনেরা। এই রবার্ট ক্লাইভ স্যার এই নবাবের সংসারে প্রবেশ করে এক গভীর ষড়যন্ত্রের বীজ পুঁতেছিল যে কিভাবে সিরাজদৌলাকে সিংহাসনচ্যুত করা যায়। তো স্যার রবার্ট ক্লাইভ কাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল? রবার্ট ক্লাইভ ষড়যন্ত্র করেছিল সিরাজদৌলার একেবারে নিজের মাসি ঘসেটি বেগমের সঙ্গে, সিরাজদৌলার অর্থমন্ত্রী জগৎ শেঠের সঙ্গে, সিরাজদৌলার প্রধান সেনাপতি মীর জাফরের সঙ্গে, অমিচাঁদ, রায়দুর্লভ এদের সঙ্গে পরিকল্পিতভাবে পলাশির যুদ্ধ তৈরি করা হয়। পলাশির যুদ্ধ শুরু হয়, মীর জাফর বহু সংখ্যক সৈন্য নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে। মীর মদন আর মোহনলাল আপ্রাণ চেষ্টা করেও যুদ্ধ জেতাতে পারেনি। অবশেষে সিরাজদৌলা ছদ্মবেশ ধারণ করে এখানে পালাতে গিয়ে রাজমহলের পথে ধরা পড়বার পর মীর জাফরের বড় পুত্র মিরনের আদেশে মোহাম্মদে বেগ তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। এক করুণ কাহিনী স্যার। রবার্ট ক্লাইভ তার আত্মজীবনীতে লিখে গেছেন, যখন সিরাজদৌলাকে রাজমহলের পথ ধরে ভগবানগোলার পাশ দিয়ে মুর্শিদাবাদের পথে ধরে আনা হচ্ছিল, তখন রাস্তার দুপাশে যত সংখ্যক ইন্ডিয়ান দাঁড়িয়েছিল তারা যদি একটা করে পাথর ছুটতো তাহলে ব্রিটিশ পালাতে বাধ্য হতো। কিন্তু স্যার সেটাও কেউ করেনি। তো এই সিরাজদৌলার মৃত্যুর পর স্যার আমরা ভারতবাসী প্রায় 200 বছর ইংরেজের গোলাম হয়ে গেছিলাম। অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। কিন্তু স্যার সিরাজদৌলার মৃত্যুর পরেও ভারতবাসী প্রায় 200 বছর ইংরেজের গোলাম হয়ে গেছিলাম। কিন্তু সিরাজদৌলার মৃত্যুর পরেও অনেকে নবাব হয়েছিলেন, কিন্তু তারা সকলেই ছিলেন পরাধীন নবাব। তো প্রথম নবাব ছিলেন কে? মীর জাফর, চুক্তি অনুযায়ী মীর জাফর, তারপর মীর কাসিম, তারপর আবার কিছুদিনের জন্য মীর জাফর, তারপর নাজমুদ্দৌলা,
সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুনজা, ফিরাদুনজা, হাসান আলী, ওয়াসেফ আলী, ওয়ারেস আলী, এগুলো সব মীর জাফরের বংশধর। এই নবাব নাজিব হুমায়ুনজা স্যার 1829 সালের 29শে আগস্ট এই হাজারদুয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হাজারদুয়ারের পুরনো নাম হচ্ছে বাড়াকুঠি। তৈরি করতে লেগেছিল 8 বছর, খরচ পড়েছিল প্রায় 17 থেকে 18 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর এই হুমায়ুনজার মৃত্যুর পর আসে তার পুত্র ফেরাদুনজা, যিনি ইমামবাড়াটা তৈরি করেছিলেন 1846 খ্রিস্টাব্দে। তারপর হাসান আলী, তারপর ওয়াসেফ আলী, তারপর ওয়ারেস আলী, এভাবে স্যার ইতিহাসটা গেছে। এবার আমি আসি স্যার মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁ একমাত্র নবাব যিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছিলেন। দাক্ষিণাত্যের কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে ইনি জন্মেছিলেন। এর নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র এবং পিতার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। ছোটবেলায় অভাবের তাড়নায় এর পরিবার থেকে একে বিক্রি করে দিয়েছিল ইরানের এক হাজি শফির কাছে কীতদাস রূপে। কিন্তু সেই হাজি শফি একে ইরানে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়েছিলেন। আর ওখানে ইনার প্রথম নামকরণ করা হয় মোহাম্মদ হাদি। কিন্তু স্যার ওই হাজি শফির মৃত্যুর পর ইনি চলে আসেন প্রথমে হায়দ্রাবাদে, তারপর দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে এসে অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্টসের কাজে নিযুক্ত হন। সম্রাট ঔরঙ্গজেব জীবনের শেষ দিকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন। ওই শিবাজির সঙ্গে 28 বছর মারাঠা যুদ্ধ করতে করতে ওর রাজকোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। ওর অর্থের প্রয়োজন ছিল, কেননা শেষের দিকে স্যার ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ঔরঙ্গজেবকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল, এক্সেপ্ট বেঙ্গল, বাংলা বাদ দিয়ে। তাই 1701 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব এই মোহাম্মদ হাদিকে করতলাব খাঁ উপাধি দিয়ে এই বাংলায় পাঠিয়েছিল দেওয়ান হিসেবে, ট্যাক্স কালেক্টর। তো স্যার বাংলার কোথায় পাঠিয়েছিল? জাহাঙ্গীরনগরে। এই ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। কিন্তু এই জাহাঙ্গীরনগরে স্যার আগে থেকেই সুবেদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি আজিমুস শান। এই আজিমুস শান বড় ভালো মানুষ ছিলেন না, কিছুদিনের মধ্যে করতলাব খাঁকে হত্যার ষড়যন্ত্র করে। তাই চতুর করতলাব খাঁ 1704 খ্রিস্টাব্দে তার দেওয়ানখানা জাহাঙ্গীরনগর থেকে এই মুর্শিদাবাদে শিফটেড করেন। মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুর্শিদাবাদ, মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে হয় মুর্শিদাবাদ। এই মুর্শিদ কুলি খাঁ কথার মানে কি স্যার? মুর্শিদ মানে টিচার, রিলিজিয়াস টিচার, আর কুলি শব্দের অর্থ হলো সার্ভেন্ট, ভৃত্য বা চাকর, আর খাঁ মানে বিশ্বস্ত। সম্রাট ঔরঙ্গজেবের একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন। কিন্তু স্যার শেষ রক্ষা হয়নি। 1707-এ সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। আর 1723 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলি খাঁর আদেশে তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খান এই মসজিদটা তৈরি করেন। আর 1727-এ নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়। মরার আগে মুর্শিদ কুলি খাঁ বলে গিয়েছিলেন, হে আল্লাহ, জীবনে যদি চলার পথে যদি কখনো কোনো অন্যায় করে থাকি, পাপ করে থাকি, আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? আমাকে এমন জায়গায় সমাধি দেবে, কবর দেবে, আমার বুকের উপর দিয়ে যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায়, হাজার হাজার সাধু সন্ত নমাজি সন্ন্যাসী যদি আমার বুকের উপর দিয়ে মারিয়ে যায়, তাদের পদধূলি পেলে আমি পাপ থেকে মুক্তি পাবো। এই বিশ্বাস নিয়েই স্যার শেষ জীবনে অনুতপ্ত অনুশোচনার ফলে এই 14টা সিঁড়ির নিচে সমাহিত করা হয়েছে, যার বুকের উপর দিয়ে মারিয়ে গিয়ে তার সমাধি আমরা দর্শন করব। স্যার এখানে একটা কোষ্ঠী পাথর আছে, আর এই পাথরের ভেতরে খুব সুন্দর কিছু কথা লেখা আছে। দেখো স্যার, ইট ইজ রিটেন হেয়ার, দ্য মোহাম্মদ অফ আরাবা ইজ দ্য গ্লোরি অফ বোথ দ্য ওয়ার্ল্ড। আরবের মোহাম্মদ উভয় জগতের গৌরব। দ্য ম্যান হু টেক দ্য ডাস্ট অফ হিজ ডোর, যে ব্যক্তি এই দ্বারের ধুল স্পর্শ করে, লেট দ্য রেন অফ ডাস্ট বি শাওয়ার্ড অন হিজ হেড, তার মাথায় ধুলি বৃষ্টি হোক, তার কল্যাণ হোক, তার মঙ্গল হোক। খুব সুন্দর কিছু কথা লেখা আছে স্যার, আসুন। আসুন স্যার, দেখুন স্যার, চলে আসুন, ধীরে ধীরে চলে আসুন। দেখুন স্যার, নীরবে নিস্তব্ধে, দিদিভাই একটু পেছনে আসুন, হ্যাঁ একটু পেছনে যান। দেখুন স্যার, নীরবে নিস্তব্ধে চিরসাহিত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁ।
যার নামে মুর্শিদাবাদ। আগে এই জায়গাটার নাম ছিল এই মুর্শিদ কুলিখার একটা মেয়ে ছিল স্যার, ভালো নাম হচ্ছে আজিমুন্নেসা বেগম বা জিন্নাতুন্নেসা বেগম। ইতিহাসে আবার যাকে কলিজা খাকি বেগম বলা হয়। যদিও বা এটা প্রচলিত কাহিনী, এটা মিথ, তবুও ইতিহাসে কলিজা খাকি নামে আখ্যায়িত করা হয়েছে। এখান থেকে 3 কিলোমিটার পর ইনার মেয়ের জীবন্ত কবর দেখা যায়। হ্যাঁ, এইবার স্যার এই একই কম্পাউন্ডের মধ্যে একটা শিবের মন্দির দেখাবো, চলুন স্যার। দেখুন স্যার, আমরা একেবারে মসজিদের একেবারে সামনে দাঁড়িয়ে আছি, ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি। আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছি, ব্যাক সাইডে দুটো ওয়াচ টাওয়ার দেখেছি। এই ফ্রন্টেও দুটো ওয়াচ টাওয়ার ছিল, এই একটা আর ওই কর্নার একটা, এই দুটো সেই ভূমিকম্পে ভেঙে গেছে স্যার। চারিদিকে 4টে ওয়াচ টাওয়ার, দুর্গ, শত্রুপক্ষকে ফলো করার জন্য করা হয়েছিল। তবে স্যার এখানে একটা প্রশ্ন চিহ্ন জাগে যে ধর্মীয় স্থানে কেন দুর্গ দেখা যায়। তো বলি স্যার, এই কাটরা, এই জায়গাটার নাম কাটরা, কাটরা মানে বাজার। তো এখানে কিসের কিসের বাজার বসতো? এখানে স্যার 3 ধরনের বাজার বসতো। সকালে বসতো সবজির বাজার, দুপুরে বসতো হীরা মুক্তা পান্নার বাজার বসতো, আর সন্ধ্যের পরে মিনা বাজার বসতো, মেয়ে কেনা বেচা হতো। সেই কারণেই মাঝে মধ্যেই স্যার বহিঃশত্রুর আক্রমণ হতো। তাই মুর্শিদ কুলি খা অনেক ভেবে চিনতে এক ঢিলে 4-5টা পাখি মেরেছেন। এটা একটা মসজিদ, ধর্মীয় স্থান, এখানে নমাজ পড়ার জন্য চাতাল তৈরি করেছেন, এখানে থাকার জন্য মুসাফির খানা তৈরি করেছেন, এখানে পালানোর জন্য সুড়ঙ্গ রাস্তা তৈরি করেছেন, আর প্রতিরক্ষার জন্য দুর্গ তৈরি করেছেন। এটা মিরাকেল। এত বছর আগে এই কনসেপ্ট নবাব মুর্শিদ কুলি খার ব্রেনে যে এসেছিল, সত্যি এটা আশ্চর্যজনক ঘটনা। আসুন স্যার ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগোই। স্যার নবাব মুর্শিদ কুলি খা প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন, পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাই শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই মাঠে একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন। এই পাশাপাশি মস্ক অ্যান্ড টেম্পেল, এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন। তো স্যার এটা ভাঙাচোরা ছিল, এই মন্দির এখন মানে হিন্দু সম্প্রদায়ের আন্ডারে আছে, পাবলিকের আন্ডারে আছে। আর এই মসজিদটা স্যার হেরিটেজ হয়ে গেছে, এটা হিস্টোরিক্যাল প্লেস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা দেখে বেরিয়ে যেতে হবে, এটা এখন কাউকে ব্যবহার করতে দেওয়া হয় না। দেখুন স্যার, এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন স্যার, এই গম্বুজের ভেতরে 68 স্টেয়ার্স, 68টা সিঁড়ি আছে, রাউন্ড সিঁড়ি, ঘুরে 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 ওঠা যায়। কিন্তু স্যার দিল্লির কুতুব মিনারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে একটা শিশু পড়ে মারা যাওয়ার পর ভারতবর্ষে ASIর আন্ডারে যত টাওয়ার আছে, শহীদ মিনার, চার মিনার, কুতুব মিনার, আরও বাকি যত টাওয়ার আছে সব স্যার ওঠাউঠি বন্ধ করে দিয়েছে, এখন আর উঠতে দেওয়া হয় না। আসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা স্যার যে স্থান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করলাম। নমস্কার, আমার নাম অঞ্জন তরফদার।